বন্দনগরী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على صلى الله على اللهم صل على जोरे जोरे मोहब्बत आवाज़ जोरे जोरे बोलूं अल्लाहुम्मा যেখানে থাকো যেতে থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সাড়িলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহুম্মা سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায় কবর দেশে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا উপস্থিত চট্টগ্রাম জেলার পূর্ব আনোয়ারা ঐতিহ্যবাহী উত্তর মালগড় নিবাসী মোহাম্মদ ফারুক প্রবাসীর উদ্যোগে জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সওদাগর বাড়ি সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি মালগড় আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ জনাব আলহাস মাওলানা সৈয়দ মাহমুদুল হক নঈমি মাদাজুল আলী আনোয়ারা থানা নয়, শুধু পটিয়ার থেকেও কর্ণফুলী থানার থেকেও বিভিন্ন থানার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, গৌস প্রেমিক, শাহ মৌসুম প্রেমিক, অসংখ্য সুন্নি ভাইয়েরা, গাউসে কমিটির ভাইয়েরা, ছাত্র সেনার কর্মী ভাইয়েরা, ফ্রন্টের ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, সরল মনা সুন্নি ভাইয়েরা, পর্দানিশীন আমার মাও ভনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহু আকবার বলবো, যিনি সর্ব শক্তিমান প্রভু, ইলাহ, খালেক, মালেক, তার নাম কি?
এই দিকে কি আল্লাহর সাথে যুদ্ধ টুদ্ধ আছে নাকি? আপনাদের জবান মোবারক এত স্লো কেন? আর একটু জন্য বলো, শত সকলের প্রতিপালকের নাম কি? সকলকে রিজিক দিচ্ছেন কে? এই মুহূর্তে রাখছেন কে? যে কোনো মুহূর্তে নিয়ে যাবেন কে? এবার উচ্চস্বরে বলুন, সকল ক্ষমতার মালিক কে? যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি কোনো ব্যক্তির থেকে ক্ষমতা নিচ্ছেন না, চাচ্ছেন না, পাচ্ছেন না, যিনি স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুকর যে মহান আল্লাহ হঠাৎ এই ছেলেটা আমাকে খুব মহব্বত করে বিদেশ থেকে এসেছে, আবুধাবি থেকে। গতবারও আমি শুভ কাজে উপলক্ষে ছিলাম, এবছরও আমি এই ফারুকের মহব্বত থাকলে আসা যায়। মাত্র শর্ট টাইম, এই 3-4 দিন আগে আমি প্রোগ্রামটা দিয়েছি। এসেছি ফারুক প্রবাসীর মন, দিল, অন্তর, কলব, সের, খফি সব দিকে ভালো বিদায়। বৃষ্টি হওয়ার পরও আল্লাহর রহমতে বৃষ্টি পড়ে জমিনটা বেশি বেশি পাক করে দিছে। আপনারা আসবেন, আল্লাহ রসুলের মেহমান, নাফাক রাস্তাকে আল্লাহ পাক করে দিছে। অনেকে তো খুশি হয়ে গেছে মালগড়ের মাহফিল আজকে হবে না। কিছু প্রাইভেট মুসলমানরা খুশি হয়েছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে তা করে ফাতফা জোতার মারি দিছে। এই জন্য আল্লাহ পাকের দরবার শুকর যে তিনি আবু সুফিয়ান আবিদ আল কাদিকে অসংখ্য আলেম, বিজ্ঞ শ্রেষ্ঠ সৈয়দ, ভালো ভালো আলেম, আল্লামা, সুফার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুহাদ্দিস, আরবি প্রভাষক, ইংরেজি টিচার, মাস্টার, ডাক্তার, পুলিশ, র্যাব, বিভিন্ন শ্রেণীর ভাইদেরকে যে মহান আল্লাহ আজকের মাহফিলে কবুল করেছেন তার শুকরিয়া থান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যিনি প্রশংসা নিয়ে দুনিয়াতে আবির্ভাব হয়েছেন, যার প্রশংসা কেউ যখন করেনি তার প্রশংসা সর্বপ্রথম করেছেন আল্লাহ। আরো জোরে বলেন কে? কেমন একটি কথা, যার প্রশংসা কেউ কখনো করেনি ওই সময় নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে প্রশংসার যোগ্য করে পাঠিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, প্রিয় নবী, প্রাণের নবী, কবরের সঙ্গী নবী, ইহকাল ও পরকালের নবী। সবাই উচ্চস্বরে বলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা সৌন্দর্য মাহফিল, এটা আসলে ব্যক্তিগত মাহফিল। এখানে আমাকে কিছু আলোচনা করার জন্য বলেছেন পিতা মাতা সম্পর্কে। এমন কোনো ছেলে আমরা এখানে নেই, এমন কোনো ব্যক্তি নেই যে মা এবং বাবা ব্যতীত পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? সকলের মা ছিল কিনা? সকলের মা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে কিনা? মা ছাড়া যেমন আসা যায় না, বাপ ছাড়াও আসা যায় না। প্রতিটি মানুষের পিছে যার বেশি বেশি অবদান তিনি হচ্ছেন মা এবং বাবা। আর একটু জোরে বলে মা এবং বাবা। এই মা বাবার প্রশংসা, মর্যাদা, সম্মান, ইজ্জত, খেদমত করার জন্য হুকুম কার? আরো জোরে বলুন না কার? এই জিনিসটা আপনারা মনে রাখবেন। মা বাবা
কি ফরা খেদমত, মা বাবার খেদমত। আমি দেখতেছি আমি সহ, এই আমার সভাপতি সাহেব সহ, এই ফারুক সহ, এই যিনি ফটো তুলতেছেন উনি সহ, আমার আদরে ইসলামী ক্যাসেট বিতানের জনাব মোহাম্মদ নাম কি বাবুল সহ যারা এসপ্রাণ রাস্তায় দাঁড়িয়েছেন, বসেছেন, শুনতেছেন, সকলে একটা জিনিসের জন্য আমরা অপেক্ষা আছি। সেই জিনিসটা কি জানেন? মাহফিলের পরে তাবারক না, সবাই বলেন মৃত্যুর জন্য। জোরে বলেন কিসের জন্য? আওয়াজই বুঝে যায় মালঘরের ভাইয়েরা মরবেন না, কবরে যাবেন না। আর একটু জোরে বলেন কিসের জন্য? মৃত্যু আমাদের আছে কিনা? কার কার নাই হাত তোলেন। মৃত্যু সবার আছে, কেউ মৃত্যুর থেকে রেহাই পাবো না। এই পুলিশ বলেন, পুলিশ আসছে এখানে ডিউটি দেওয়ার জন্য, অফিসার এসেছেন, ওনাদের কাছে রাইফেল আছে, রিভলভার আছে, ব্যাট আছে, তারপরও আজরাইল আছে কিনা? না রাইফেল আছে, আজরাইল আসবে না। রাইফেল থাকলে সন্ত্রাস আসবে না, সাদাবাজি আসবে না, বোমাবাজি হয়তো ভয় পাবে, কিন্তু আজরাইল আসবে। আগের এসআই মোর্শেদ এই আনোয়ারা থানায় ছিল, এই কয়েকবার আমাকে ফোন করেছে, হুজুর আমার ইচ্ছা হচ্ছে উড়াল দিয়ে আপনার প্রোগ্রামে আনোয়ারা যাই। আমার খুব আশেক মানুষ। এই জন্য মৃত্যু এমন একটি বিষয়, কেউ ইচ্ছার থেকে রেহাই পাবো না। কিন্তু আপনারা বলেন এই যে মরে যাব, মরার পূর্বে, কবর যাওয়ার আগে, সাদা কাপড় গায়ে লাগার আগে আজরাইলের চেহারা দেখার পূর্বে, ও মালগর শাহওয়ারার ভাইয়েরা, কর্ণফুলী পটিয়া থানার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, কবরে যাবার পূর্ব মুহূর্তে আমরা মুসলমান হতে চাই কি চাই না? ডান হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ তাকবীর, মৃত্যু আছে। জোরে বলেন মৃত্যু। এতে কালকে যিনি জন্ম হয়েছেন তারও মৃত্যু, যিনি 80 বছরের হয়েছেন তারও মৃত্যু, যারা ডাক্তার রোগ চিকিৎসা করে, কবিরাজ বিভিন্ন বান্টনা মারে কাটে, তাদের মৃত্যু। এবার জোরে বলেন মৃত্যু নাই শুধু কার? আর একটু জোরে বলো কার? সকলের মৃত্যু আছে। এই জন্য আমার আনোয়ারার ভাইয়েরা, আপনাদের দুটো সুন্নিদের দুটো পা ধরে আমি বলবো, আসুন আমরা মরার জন্য প্রস্তুতি হয়ে যাই। আর শুধু মরলে হবে না, মরার পরও আপনাকে শান্তি ও শান্তির মধ্যে থাকতে হবে। যদি ভালো কাজ করে যান শান্তির সীমা নাই, আর যদি খারাপ কাজ করেন অশান্তির কোনো কিনারা নাই। এবার আওয়াজ দিয়ে বলেন, মরার পরে কবরে গিয়ে কি শান্তি চাই না অশান্তি চাই? শান্তির মধ্যে নামাজ আছে কি নেই? রোজা, আর একটু জোরে বলো রোজা, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কবরের জিয়ারত, নিজ মা বাবার খেদমত, আল্লাহর কোরআনের তেলাওয়াত, বোমাবাজি। বলেন জোরে সোরে, বোমাবাজি। আজকের বাংলাদেশে সঠিক একটা রাত চলে যাচ্ছে, আগামী দিন যারা নাকি অত্যাচার করে, বোমাবাজি করে, মানুষ হত্যা করে, মানুষকে মারে কাটে, বাংলাদেশে একটা যথেষ্ট বিচার হতে যাচ্ছে। যেই কোনো খুন, যেই কোনো আসামি, যে কোনো খারাপ ব্যক্তির পৃথিবীতে শাস্তি হোক, এটা আমরা চাই কি চাই না? কখনো কোনো দিন অন্যকে প্রশ্রয় দেওয়া যায় না। সকলে কবরে যাব। আপনার মা আপনাকে পেটে নিয়েছেন, অনেকের মা
পুষ্করিণীর পাড়ে, অনেকের মা মসজিদের কিনারা, অনেকের মা দিঘির পাড়ে, অনেকের মা নিজ বিল্ডিং সংলগ্ন একটা দেওয়ালের ভিতরে, কবরের ভিতরে। মাগো তুমি কেমন মা, আমাকে পেটে নিয়েছো, আমি যখন কেঁদেছিলাম আমাকে দুধ পান করেছো, আমা আজকে তুমি দুনিয়ার মধ্যে নেই, কি অবস্থায় মা কবরে আছে, বাবা কবরে আছে, খবর নেওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? আপনি আমি আগামী এক সপ্তাহের ভিতরে কি খাবো? কোরবানির গোস্ত খাবো, গোস্ত খাবো। কিন্তু গরু কোরবানি হওয়ার আগে আপনি চয়েসফুল করে কোরবানির গরু নিয়েছেন, গরু জবা হওয়ার আগেও তো আপনার মৃত্যু হয়ে কবরে যাওয়ার প্রোগ্রাম হতে পারে কিনা? আরো জোরে বলুন পারে কিনা? আপনি চিন্তা করেন, অনেকে গত বছর বাবাকে নিয়ে কোরবানি দিয়েছেন, মাকে নিয়ে কোরবানি দিয়েছেন, এবছর মা বাবাকে নিয়ে কোরবানি দেওয়ার অনেকের সুযোগ না। মা আমা তুমি কবরের ভিতরে, আর কবরটা এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সুই পরিমাণ আলো বাতাস, এমন একটা কবর। মা মা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন মায়ের জন্য, বাবার জন্য সন্তানকে, সন্তান তোমার যদি মা বাবা না থাকে, যদি মা বাবা থাকো, তুমি এইভাবে মা বাবার জন্য দোয়া করো। আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিচ্ছি, মা বাবার খেদমত কিভাবে করবে, মা বাবার জন্য কিভাবে তুমি দোয়া করবে, আমি আল্লাহ শিখাই দিচ্ছি। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা নেই, আয় আল্লাহ আমার বাবা নেই, আয় আল্লাহ আমার মা হয়তো আছে অসুস্থ অবস্থায়, হয়তো আমার মা কবরে, হয় আমার বাবা কবরে। আয় আল্লাহ এই মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ছিলাম, হাজার হাজার লাথি আমি সন্তানটি মায়ের কলিজার মধ্যে মেরেছিলাম। আমি সন্তান এমন একটা দুষ্ট ছিলাম, আমার মা পেট ভরে খাবার জন্য প্লেট নিয়ে যখন বসেছিল, ওই মুহূর্তে আমি প্লেটের মধ্যে, ওই মুহূর্তে পেটের মধ্যে লাথি মেরেছিলাম, কলিজার মধ্যে লাথি মেরেছিলাম। মা রুচি ভাবে একটু খেতে পারেনি, মা করে বসতে পারেনি, শুইতে পারেনি। জালিমের মতো এমন ঘটনা আমি পেটে করেছিলাম। আয় আল্লাহ ওই মা এত কষ্টের বড় আমাকে পেটে নিয়ে তিনি খাওয়া খেয়েছেন, সব কিচ্ছু করেছেন, এমন মা মাটির নিচে শুয়ে আছে, কি জাহান্নামের আগুনের মধ্যে আছে না শান্তির মধ্যে আছে আমি জানি না। আয় আল্লাহ এই কবরের ভিতরে মা বাবার জন্য আপন তুমি ছাড়া কেউ নাই, রসুল ছাড়া কেউ নাই, তোমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলাম। আমার মা বাবার কবরের ভিতরে বেশি 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 দুনিয়াতে মা বাবা যেমন আমাদেরকে আদর যত্ন করেছে, তার চাইতে বেশি আদর যত্ন আমার মা বাবার কবরের মধ্যে করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সর্বক্ষণ মা বাবার শান্তি চাই কিনা?